হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজুন। আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল। আমরা একটা স্মার্টফোনের ডিসপ্লেকে একেবারেই সাদা বানিয়ে দিয়েছি, ইনভিজিবল। এটা নর্মালি কেউ দেখলে বুঝবে না, কিন্তু এইরকম একটা সানগ্লাস যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি এই স্মার্টফোনটা চালাতে পারবেন। যেমনটা আপনারা দেখছেন, সানগ্লাসের ভিতর দিয়ে ঠিকই ডিসপ্লেটা দেখা যায়। সো কিভাবে এটা আমরা তৈরি করলাম সেটাই আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। রিসেন্টলি দেখলাম এই ধরনের ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে, ইভেন টিকটক ফিকটকেও দেখা যাচ্ছে। সো আমরা কেন একটা এক্সপেরিমেন্ট করব না? সুতরাং স্যামসং থেকে আজকে আমরা এটা তৈরি করে দেখাবো। তবে আপনাদেরকে বলবো, আপনার শখের ফোনটি দিয়ে এই কাজ করার দরকার নেই। আজকে আমরা এই এক্সপেরিমেন্ট করার জন্য রেডমি নোট 7 প্রো এই স্মার্টফোনটিকে বেছে নিয়েছি এবং তার ডিসপ্লেকে আমরা সাদা বানিয়ে ফেলেছি। দেন আপনারা বাকিটা তো দেখবেনই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে যায় 10,000 লাইক আপনাদের কাছ থেকে আশা করছি, আর শেয়ার করতে ভুলবেন না। প্লাস যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, স্মার্টফোনটাকে খুলতে হবে। চলুন খোলা যাক। এই ধরনের স্মার্টফোন খোলাখুলির জন্য আপনার দরকার হবে এরকম একটা হট গান। সো এটা দিয়ে আমরা এখন এটাকে খুলে নেব। ওকে, স্ক্রু ড্রাইভার। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, স্মার্টফোন থেকে ডিসপ্লের যে পার্টটা এটাকে আলাদা করে ফেলতে হবে, অর্থাৎ ডিসপ্লেটাই টোটালি খুলে ফেলতে হবে। তো যেমনটা আপনারা দেখছেন, আমরা টোটাল ডিসপ্লেটাই খুলে নিয়েছি, আর এই অংশ আমাদের আপাতত দরকার নেই, এই অংশ এরকমই থাকুক। সো এবারে এই ডিসপ্লের উপরে, মানে এখনকার ম্যাক্সিমাম স্মার্টফোনের ডিসপ্লের উপরে আমরা যে জিনিসটা দেখতে পাই, নিচে থাকে ডিসপ্লে, উপরে আর একটা গ্লাস দিয়ে প্রোটেকশন করা থাকে। তবে একটু পুরোনো মডেলের ফোনগুলো, একটু আগেকার ফোনগুলো, তাতে কিন্তু ডিসপ্লে আর এই গ্লাসের পার্টটা আলাদা আলাদা থাকতো, দুইটাকে আলাদা করা যেত। ইভেন টাচ প্যানেলটাও কিন্তু আলাদা থাকতো। সো ওইগুলোর ক্ষেত্রে আর একটু সহজ, কিন্তু যেগুলোতে এরকম ডিসপ্লে আর উপরে গ্লাস প্যানেলটা অ্যাটাচ করা থাকে, এগুলোর ক্ষেত্রে একটু ডিটাচ করাটা একটু মুশকিল, এজন্য মেশিন দিয়ে খোলা যায়। তো এই ডিসপ্লে পার্ট থেকে গ্লাসের অংশটাকে ডিটাচ করার জন্য আমরা একটা মেশিনের সহায়তা নিয়েছি, যেটা আমার কাছে নেই। তবে এটা আমি পেয়েছি মোবাইল বাংলাদেশের কাছে। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে মোবাইল বাংলাদেশ, এবং তাদের কাছে এই ধরনের মেশিন টেশিন রয়েছে। তারা মূলত মোবাইল সার্ভিসিং রিলেটেড কাজগুলো করে থাকে, অর্থাৎ আপনার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেল বা মাদারবোর্ড নষ্ট হয়ে গেল, তখন তারা আপনাকে এটা সেরে দিতে পারবে। আর তাদের শপটি রয়েছে ইস্টার্ন প্লাজাতে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। এছাড়াও তাদের একটা স্পেশাল সার্ভিস রয়েছে, আপনার বাসা থেকে নষ্ট মোবাইল ফোন নিয়ে এসে দেন ঠিক করে আপনার বাসায় আবার পৌঁছে দেবে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। তো যেটা বলছিলাম, মোবাইল বাংলাদেশ থেকে আমরা এটাকে ডিটাচ করে নিয়েছি। তো তারা আমাদেরকে প্রথমে এই যে উপরের গ্লাসটা এটাকে ডিটাচ করে দেয়, এবং তারপরে আমরা এই যে ডিসপ্লে প্যানেলটা পেয়ে যাই। এখন এই প্যানেলটাতেই আসলে খেলাটা। এই প্যানেলের উপরে একদম প্রথম ভাগে আমরা যে পেপারটা দেখতে পাবো, বা কালো কালো যে অংশটা দেখতে পাই, এটাই মূলত কালার পেপার নামে পরিচিত। মানে আমাদের দেশে যারা কিনা মোবাইল সার্ভিস করে থাকেন তারা এই নামেই এটাকে দেখে থাকেন। সো আপনাকে যে কাজটা করতে হবে, এই কালার পেপারটাকে ডিটাচ করতে হবে। এটাকেও ডিটাচ করা যায়, আস্তে আস্তে হাত দিয়ে টেনে খুব সাবধানতার সাথে এটাকে তোলা যায়, কিন্তু তাতে করে ডিসপ্লে ফেটে যাওয়ার পসিবিলিটি আছে। ছোট যে ডিসপ্লেগুলো সেগুলোর থেকে সহজে তোলা সম্ভব, কিন্তু এই ধরনের লম্বা চওড়া বড় ডিসপ্লে থেকে এই পেপারটা তোলা একটু মুশকিল, যে কারণে এটাও মেশিন দিয়ে তুলতে হয়। তো এই দেখুন, আমরা এখানে এই পেপারটাকে এই যে ডিটাচ করে নিয়েছি। তো এখন এই ডিসপ্লেটা কিন্তু একদমই সাদা, আর যখন কিনা আমি এই পেপারটা ডিসপ্লের উপরে ধরবো, তখন এটাতে কালার চলে আসবে। অর্থাৎ এই কালার পেপারটা ছাড়া আমরা মোটেই ডিসপ্লেতে কালার দেখতে পাবো না। এখানেই হলো মেইন খেলাটা। সো আমাদের কাছে দেখুন একদম নতুন এই ধরনের পেপারও রয়েছে, অর্থাৎ কালার পেপার নতুনও রয়েছে। সো আমি যদি এখন এই ডিসপ্লেটাকে একটু অন করি এবং তার উপরে এই কালার পেপারটা ধরি, তাহলে আপনারা কালার দেখতে পাবেন। তো আমরা একটু মোবাইল ফোনটাকে অন করে আমি দেখাচ্ছি যে আসলে এটা কাজ করে কিনা। তো দেখুন, আমি ডিসপ্লেটা সেট আপ করে নিয়েছি, যদিও স্মার্টফোনের উল্টা পাশে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এখন এটা একদম সাদা দেখছেন, তবে এর উপরে যদি আমরা এই কালার পেপারটাকে ধরি, তাহলেই কিন্তু আপনি ডিসপ্লেটা দেখতে পাবেন। হয়তো আপনারা ক্যামেরাতে দেখছেন, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। আমি এটা সরিয়ে ফেললে কিন্তু কোনো কালার থাকছে না, সাদা হয়ে যায়, আর এটা নিয়ে আসলে আবার কালার। ঠিক তেমনিভাবে এই যে আমাদের কাছে নতুন যেটা রয়েছে, এটার ক্ষেত্রে ওই সেম, এই যে এর উপরে ধরলে কালারটা চলে আসে, আর এটা সরিয়ে ফেললে কালারটা থাকে না। সো আসলে এটা এভাবেই কাজ করে থাকে। এরপরে আমি চশমার ক্ষেত্রে যে কাজটা করেছি, জাস্ট এইটার উপরে চশমার আকৃতিতে দুইটা গ্লাস আমি কেটে নিয়েছি। আমার যে নর্মাল যে ফ্রেম, ওইটা রেখে জাস্ট এখান থেকে দুইটা গ্লাসের মতো করে অংশ কেটে নিয়েছি। এখন আমি যদি এইটা পরি, তারপরে যদি এই ডিসপ্লের দিকে তাকাই, তাহলে অফকোর্স আমি দেখতে পাবো এটাই স্বাভাবিক, এবং সেই কাজটাই করা হয়েছে। এর আগে আপনারা যত ভিডিও এরকম ভাইরাল হতে দেখেছেন, বা
যে ভিডিওগুলো আপনাদের সামনে হয়তো এসেছে ঠিক এই কাজটাই করা হয়েছে। ডিসপ্লের উপর একটা লেয়ার থাকে আর ওটা হলো গিয়ে কালার পেপার, যেটাকে তুলে চশমা বানানো যায় এবং তখন আপনি সাদা ডিসপ্লে দেখবেন নর্মাল চোখে, বাট ওইটা দিয়ে যখন দেখবেন তখন আপনি কালার দেখতে পাবেন। আই থিঙ্ক আপনারা বিষয়টা একদমই ক্লিয়ার। এখন অনেকেই বলবেন, স্যাম ভাই কাজটা ঠিক করলেন না, আপনি এই ডিসপ্লেটা নষ্ট করলেন, ভাই এর চাইতে আমার ফোনটা দিয়ে দিলে ভালো হতো। ভাই মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করা ভালো, এতে করে অনেক কিছু জানা যায়, যেমন আজকে আপনি জানতে পারলেন। সো এই ডিসপ্লেটা আমরা এরকম সাদা বানিয়ে ফেলেছি, এখানেই শেষ না। এই ডিসপ্লে দিয়ে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং প্রজেক্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই, হয়তো এই সপ্তাহের শেষ দিকের মধ্যে পেয়ে যাবেন। যেহেতু ডিসপ্লেটা আমরা একবার সাদা বানিয়ে ফেললাম, এরপরে নতুন কিছুতে আমরা হাত দেবো, তার জন্য আপনি প্রস্তুত থাকুন। তো ভাই ব্রাদার, এবারে বলুন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? নতুন একটা বিষয় নিশ্চয়ই জানতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করতে পারেন, আপনার বন্ধু শিখে নিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার ফোনে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে বা কোনো ধরনের সার্ভিস দরকার হয়, তাহলে অবশ্যই মোবাইল বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে স্যামজনের আরও একটা